মর্যাদা সম্পন্ন তোমরা মাথা উঁচু করে পররাষ্ট্রনীতি অবলম্বন করুন। আগরতলা বাংলাদেশের উপ হাই কমিশনে তোমরা হামলা চালাও, তোমরা আমাদের লাল সবুজের পতাকা পুড়িয়েছ, 20 কোটি মানুষের বুকের মধ্যে ক্ষোভের আগুন জ্বালিয়েছ তোমরা। কাজেই বলি, আগেই তোমরা ভুটান থেকে লাঠি খেয়েছ, তারপরে তোমরা নেপাল হারিয়েছ, তারপরে তোমরা শ্রীলঙ্কা থেকে দাবরানি খেয়েছ। ছিল একমাত্র বাংলাদেশে তোমাদের সেবাদাসী, আর বাংলাদেশও তোমার হাতছাড়া। এভাবে পার্শ্ববর্তী প্রতিটি ক্ষুদ্র রাষ্ট্রের সঙ্গে বৈরিতা করে ভারত তুমি যত বড়ই হও, নিজের জায়গার শান্তিতে তুমি তোমার জনগণের দেশের উন্নতি করতে পারবে না। তোমাকে মোদীর হিন্দুত্ববাদ পরিহার করতে হবে। আশেপাশের রাষ্ট্রগুলোর সঙ্গে বিমানসুলভ আচরণ নয়, বন্ধুত্বসুলভ আত্মমর্যাদাপূর্ণ পারস্পরিক সমঝোতার ভিত্তিতে, সম্মানের ভিত্তিতে কূটনৈতিক সম্পর্ক করতে হবে। অথচ আজ আমরা দেখছি বাংলাদেশের আভ্যন্তরীণ বিভিন্ন বিষয়ে তাদের পক্ষ থেকে অব্যাহত উস্কানি চলছে। ইসকনের মতো চরম উগ্রবাদী সংগঠনকে দিয়ে বাংলাদেশের সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি করবার পায়তারা চালানো হচ্ছে। আমাদের চট্টগ্রামের তরুণ আইনজীবী শহীদ সাইফুল ইসলাম আলিফকে নির্মমভাবে দিনে দুপুরে আদালত করা জবাই করে হত্যা করেছে। কিন্তু বাংলাদেশের তৌহিদি জনতা শান্ত থেকেছে, নীরব থেকেছে, উস্কানিতে পা দিয়ে বাংলাদেশের কোন সংখ্যালঘুর জীবনকে বিপন্ন হতে দেয়নি। বাংলাদেশ সাম্প্রদায়িক বাংলাদেশ, সম্প্রীতির বাংলাদেশ, উদারনীতির বাংলাদেশ। এই উদারনীতি আমরা অব্যাহত রাখবো ইনশাআল্লাহ। সচিবালয়ে আগুন ধরিয়ে বাংলাদেশ রাষ্ট্রকে কার্যকর করতে চায়, তারা জানে না আগুন দিয়ে অন্যায় এবং অপরাধের কাগজ পুড়িয়ে ফেলা যায়। মানুষের হৃদয়ে তোমাদের জন্য জমে থাকা ঘৃণাকে তোমরা পুড়িয়ে ফেলতে পারবে না। বাংলাদেশের বিভিন্ন সেক্টরে অস্থিতিশীলতা তৈরি করে তোমরা বাংলাদেশকে বিপন্ন করতে চাও। তবলিগের জায়গা, তবলিগের মেহনতের মধ্যেও ইস্তেমার মাঠে রাতের অন্ধকারে দুই পক্ষের মধ্যে লড়াই বাঁধিয়ে দিয়ে খুনি সন্ত্রাসীরা বাংলাদেশ বিরোধী চক্র সাধারণ মুসল্লিদের রক্তে টঙ্গীর ইস্তেমার মাঠ রঞ্জিত করেছে। আওয়ামী লীগের ঠিকানা এই বাংলায় হবে না, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, সংগ্রামী সাথী ও বন্ধুগণ, তার সময় এসেছে। দেশের বিরুদ্ধে অব্যাহত ষড়যন্ত্র চালু রয়েছে প্রশাসনের মধ্যে। 15 বছরের শেখ হাসিনার সেটআপ আমরা মনে করি ষড়যন্ত্রের যে জাল সে বুনে গিয়েছে বাংলাদেশ জুড়ে। এখন অন্তর্বর্তীকালীন সরকার ফ্যাসিবাদের সে জাল ছিন্ন করতে পারে নাই। সচিবালয়ের অগ্নিকাণ্ড তার উত্তম দৃষ্টান্ত এবং তার প্রমাণ। তারা আহ্বান জানাতে চাই, আপনারা দেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য শেখ হাসিনা এবং তার ফ্যাসিবাদের মাধ্যমে দেশের রাষ্ট্রীয় যে প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করা হয়েছে সেগুলোকে মেরামত করার দিকে পূর্ণ মনোনিবেশ করুন। আবারও বলছি, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের হাতে অফুরন্ত সময় নেই। তাদেরকে একটি নির্দিষ্ট মেয়াদের জন্য বাংলাদেশের মানুষ ক্ষমতার মসনদে বসিয়েছে। মানুষ তাদেরকে পাহারা দিচ্ছে, সমর্থন দিচ্ছে। প্রতিটি কর্মকাণ্ডে মানুষের অকুণ্ঠ সমর্থন আপনারা পাচ্ছেন। এই অকুণ্ঠ সমর্থন থাকতে থাকতে দেশকে পুনর্গঠন করবার প্রয়োজনীয় সংস্কার কার্যক্রমগুলো পরিচালনা করুন। নির্বাচন ব্যবস্থা পুনর্গঠন করুন। সংবিধান থেকে কোরআন সুন্নাহ বিরোধী যে কোনো আইন বাতিল করবার ধারা সংযুক্ত করুন। এদেশের ধর্মপ্রাণ মুসলমানদের দীর্ঘ 1.25 শতাব্দীর বঞ্চনা দূর করবার ব্যবস্থা করুন। তাদের হৃদয়ের খবর আগুন প্রশমিত করুন। এভাবে সকল রাজনৈতিক দলগুলোকে আস্থায় নিয়ে আপনারা যুক্তিপূর্ণ সময়ের মধ্যে সংস্কার সেরে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করে
বাংলাদেশের মানুষের জনগণের ইচ্ছা এবং অভিপ্রায় অনুযায়ী নির্বাচন ব্যবস্থা থেকে দেশকে পরিচালিত করুন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, সেই সাথে বাংলাদেশের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সকল পক্ষকে আমরা উদাত্ত আহ্বান জানিয়ে বলতে চাই, নাম উল্লেখ করে বলতে চাই, বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল জাতীয়তাবাদী দল বিএনপি, জামায়াতে ইসলামী বাংলাদেশ, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, জমিয়ত উলামায়ে ইসলাম, এলডিপি, এনডিপি, নাগরিক মঞ্চ, গণতন্ত্র মঞ্চ, গণ অধিকার পরিষদ সহ যারা বিগত সময়ে ফ্যাসিবাদের মোকাবেলায় রাজপথে ভূমিকা পালন করেছেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ যে অকুশলভাবে কার্যক্রম তারা সম্পন্ন করেছে, তাদেরকে সম্মান জানিয়ে সমীহ করে তাদের পরিকল্পনা এবং তাদের যে কার্যক্রমকে সমর্থন জানিয়ে একটি ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ে তুলুন। নিজেদের বিভেদের কারণে, আবার বলছি, পারস্পরিক বিভেদের সময় এখনো আসেনি। বিশেষ করে বিএনপি এবং জামায়াতে ইসলামীকে বলতে চাই, আপনারা যদি এখনই পারস্পরিক বিভেদ মাঠে ময়দানে ছড়িয়ে দেন, আপনাদের বিভেদের সুযোগ নিয়ে ফ্যাসিবাদী সেই স্বৈরাচারী রাজনৈতিক শক্তি আবার বাংলাদেশে পুনর্বাসিত হওয়ার সুযোগ পাবে। সেটা হবে বিগত 15 বছর ধরে বিএনপি এবং জামায়াতে ইসলামীর যে সকল নেতা কর্মীরা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, তাদের সঙ্গে আপনারা গাদ্দারি করবেন না। যদি আপনাদের বিরোধের সুযোগ নিয়ে যদি আবার ফ্যাসিবাদ বাংলাদেশের রাজনীতিতে পুনর্বাসিত হওয়ার সুযোগ পায়, বাংলাদেশের জনগণের বীর শহীদদের আদালতের কাজ করায় দাঁড়িয়ে জবাব দিতে হবে আপনাদেরকে।